তো এখানে আমাদের এখন শুরু করব আমরা আমাদের পরবর্তী স্টেপ সয়েল সাবগ্রেড মডুলাস। আমাদের এই ফুটিংটা মানে এই ফাউন্ডেশনটা ম্যাট ফাউন্ডেশনটা যেখানে যে প্রজেক্টটা হচ্ছে সেখানে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি হলো আমাদের 4 KSF। তাহলে আমরা 4 KSF হলে আমাদের ফর্মুলা হলো 12 ইন্টু FS ইন্টু QA, আমাদের সয়েলের সাবগ্রেড মডুলাস ক্যালকুলেশনের ফর্মুলা, যেটা আপনারা জানেন হয়তো এর আগের ভিডিওগুলোতে থেকে দেখছেন। তো আমরা তাহলে এখন ডিফাইন করব, ডিফাইন সয়েল সাবগ্রেড প্রপার্টি। এখান থেকে আমরা কি দেব 12 ইন্টু FS ফ্যাক্টর অফ সেফটি 3, 12 ইন্টু FS ফ্যাক্টর অফ সেফটি হলো 3 ইন্টু QA হলো সয়েলের অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি 4 ইন্টু আমাদের 1000। তাহলে এটা আমরা দিয়ে দিলাম, ওকে দিব। ওকে, তাহলে আমাদের সাবগ্রেড মডুলাস ডিফাইন করা হয়ে গেছে। এবার আমরা সয়েলের সাবগ্রেড মডুলাসটা অ্যাসাইন করব। তো আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব হলো অ্যাসাইনে গিয়ে আমরা সাপোর্ট ডাটা দিয়ে সয়েল প্রপার্টি S1। ওকে, তাহলে আমাদের সয়েলের সাবগ্রেড মডুলাসটাও অ্যাসাইন হয়ে গেল। এরপরে আমরা পরের স্টেপে যাবো, সেটা আমরা মেশ করব এবং রান ক্র্যাকিং অ্যানালাইসিস অপশন ফ্রম ফাইনাইট এলিমেন্ট বেসড ডিজাইন, এটা আমরা চেক করব। আমরা প্রথমে আগে মেশটা করে নিই। তো আমি এখানে সিলেক্টে যাব, সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যাবো হলো রান অটোমেটিক স্ল্যাব মেশ অপশন, এখানে আমি 2 ফিট দিয়ে দিব, 2 দিয়ে দিব। ওকে, তাহলে 2 ফিট বাই 2 ফিট মেশ হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে চেক করতে পারেন, মেশিংটা দেখতে পারেন, যে টিক চিহ্নতে গিয়ে শো মেশে দিলে এটা দেখা যাবে। এই যে এখন দেখা যাচ্ছে, তাহলে আমাদের মেশ হয়ে গেছে। আমি আবার এটাকে অফ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের মেশ হয়ে গেছে। মেশ হওয়ার পর আমরা এখান থেকে রানে যাব। রানে গিয়ে একটা জিনিস, এই যে ক্র্যাক অ্যানালাইসিস অপশনটা চেক করে আসবো। এখানে ফ্রম ফাইনাইট এলিমেন্ট বেসড ডিজাইন আছে কিনা, এটা টিক মার্ক আছে কিনা এটা জাস্ট চেক করতে হবে, দিয়ে ওকে দিয়ে দিব। তাহলে আমাদের এটাও শেষ। এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো আমাদের সার্ভিসের মানে সার্ভিসিবিলিটি, ফুটিং এর সার্ভিসিবিলিটি চেক করার জন্য আমাদের সার্ভিস লোড কম্বিনেশন তৈরি করতে হবে। তাহলে আমাদের সার্ভিস লোড কম্বিনেশন তৈরি করতে হবে। তো আমি এখানে ডিফাইনে যাবেন, সার্ভিস কম্বিনেশন বলতে সার্ভিস এনভেলপ তৈরি করতে হবে। এই যে সার্ভিস এনভেলপ মানে হলো আপনার এই যে আমি যে লোড কম্বিনেশনগুলো দেখিয়েছি এই সবগুলো লোড কম্বিনেশন নিয়ে একটা এনভেলপ তৈরি করবেন। এই যে এই লোড কম্বিনেশনগুলো, এগুলো দিয়ে সবগুলো লোড কম্বিনেশন দিয়ে একটা এনভেলপ তৈরি করবেন। করার পর এখানে তারপর রান অ্যানালাইজ এন্ড ডিজাইন। তো আমার এখানে আমি যদি যাই ডিফাইন লোড কম্বিনেশন, আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে আপনারা করবেন, আমি পুরো প্রসিডিউরটা দেখাচ্ছি না, দেখলে পারবেন আশা করি। তো এখানে যে অ্যাড নিউ কম্বোতে যাবেন, যাওয়ার পর এখানে দিবেন হলো সার্ভিস এনভেলপ ENV, এখান থেকে কম্বিনেশন টাইপ এনভেলপ। এরপর এখান থেকে আপনারা জাস্ট সার্ভিসের যে লোড কম্বিনেশনগুলো এগুলো সব একটা একটা করে প্রত্যেকটা অ্যাড করবেন। এগুলো কিন্তু সার্ভিস না, আমি যেগুলো এখন দিতেছি এগুলো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এগুলো হলো স্ট্রেংথ ডিজাইন কম্বিনেশন, এভাবে অ্যাড করবেন। অ্যাড করলে ওকে দিবেন। তারপর ওইটা দিয়ে ওই লোড কম্বিনেশন দিয়ে আমরা সার্ভিসিবিলিটিগুলো চেক করব। তাহলে ওকে, আমাদের সার্ভিসিবিলিটি আমি এটা করবো আর কি, নেক্সট ইয়েতে করে রাখবো। এরপরে আমাদের সার্ভিস এনভেলপ তৈরি হওয়ার পর আমরা দিব হলো রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন দিব আমরা। তাহলে আমরা চলে যাবো হলো রান। এর আগে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে, আমরা সেভ করে নিই। ফাইল সেভ, এখানে আমি ডেস্কটপে রাখি এটাকে। তো আমি এটাকে সেভ করে রাখলাম এখানে। সেভ করে রাখার পর আমরা এবার রানে যাব, রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন দিয়ে দিব। অন্য আদার্স ফাউন্ডেশনগুলোর তুলনায় আমাদের ম্যাট ফাউন্ডেশনটার ডিজাইন হতে একটু বেশি সময় লাগে, কারণ এখানে অনেক লোড কম্বিনেশন থাকে, যার জন্য এটা অনেক দেরি লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যানালাইসিস কিন্তু হয়ে গেছে, এরপরে আমরা চেক করব। ওকে।